প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো পনির কাঠি কাবাব। তার জন্য পনির নিয়েছি। পনিরটা আগে ধুয়ে নিয়েছিলাম। এবার পিস পিস করে পনিরটা কেটে নেব। পনিরটা কাটা হয়ে গেছে। এরপর ক্যাপসিকামটা কেটে নেব। চৌকো করে ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে। এরপর পেঁয়াজটা কেটে নেব। প্রথমে 4 ফালি করে নেব পেঁয়াজটা। এরপর ওর পাপড়িগুলো এক এক করে ছাড়িয়ে নেব। পেঁয়াজের পাপড়িগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপর টমেটো কেটে নেব। টমেটোটাও চৌকো শেপে কেটে নেব। টমেটোর বীজগুলো বাদ দিয়ে দেব। এরপর সব সবজিগুলো ভালো করে ধুয়ে নেব। সবজিগুলো ধোয়া হয়ে গেছে। এরপর কাঠিগুলো ধুয়ে নেব। এরপর একটা পাত্রে পনির নিয়েছি। ওর মধ্যে টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু ভিনিগার, একটু সয়া সস, আদা বাটা, ধনে পাতা কুচি, কর্নফ্লাওয়ার। এরপর সব সবজিগুলো দেব। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এরপর কাঠির মধ্যে এক এক করে সব গেঁথে নেব। প্রথমে পেঁয়াজ, তারপর পনিরের টুকরো, টমেটো, ক্যাপসিকাম, আবারও পনিরের টুকরো। খুব সাবধানে গাঁথতে হবে। আবারও পেঁয়াজের টুকরো, আবারও টমেটো, পনির। এইভাবে কাঠির মধ্যে সব গেঁথে নেব। এক এক করে আমার সবগুলো গাঁথা হয়ে গেছে। এরপর ভাজার জন্য একটা জালি নিয়েছি। ওর মধ্যে তেল ব্রাশ করে দেব। এরপর উনুনে বসিয়ে দেব। এক এক করে কাঠিগুলো সব ওর মধ্যে দিয়ে দেব। মাঝের মধ্যে তেল ব্রাশ করে নেব। উল্টে পাল্টে সবগুলো সেঁকে নেব। এরপর চাটনি বানানোর জন্য ধনেপাতা নিয়েছি, আদা কুচি বেটে নিয়েছি। ওর মধ্যে টক দই, বিট লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি পনির কাঠি কাবাব।